একদিন বনের মধ্যে এক বাঘ খাবার খুঁজছিল। অনেকক্ষণ খুঁজেও কিছুই পেল না। হঠাৎ সে একটি শিয়ালকে দেখতে পেল। বাঘ ভাবলো এই শিয়ালটিকে ধরে খেয়ে ফেলি। বাঘটি শিয়ালের সামনে গিয়ে গর্জন দিয়ে বলল, তুই আমার সামনে দাঁড়িয়ে আছিস, আমি তোর মতো ছোট পশু খেয়ে ফেলতে একটু দ্বিধা করবো না। কিন্তু শিয়ালটি একটু ভয় পেল না, বরং ঠান্ডা মাথায় উত্তর দিল, আরে বাঘ ভাই, আপনি জানেন না এই জঙ্গলের রাজা এখন আমি। বাঘ খুব অবাক হয়ে বলল, কি তুই এই জঙ্গলের রাজা? কোনো প্রমাণ দেখাতে পারবি? শিয়াল হেসে বলল, চলুন তাহলে বনের পশুদের জিজ্ঞেস করি। বাঘ রাজি হয়ে শিয়ালের পিছনে হাঁটতে শুরু করলো। শিয়াল যখন কোনো পশুর সামনে দিয়ে যাচ্ছিল, সব পশু ভয়ে দৌড়ে পালাচ্ছিল। বাঘ দেখলো আসলেই তো সব পশু শিয়ালকে দেখে পালাচ্ছে। বাঘ কিছুটা চিন্তায় পড়ে গেল। মনে মনে ভাবলো, আচ্ছা শিয়াল কি সত্যিই রাজা? আসলে পশুরা পালাচ্ছিল বাঘকে দেখে, কিন্তু বাঘ বুঝতে পারছিল না। শিয়াল এই সুযোগে নিজের প্রাণ বাঁচালো। শেষ পর্যন্ত বাঘ লজ্জায় চুপচাপ সরে গেল, আর শিয়াল মিটিমিটি হাসলো নিজের বুদ্ধির জন্য। বন্ধুরা, এই গল্পের শিক্ষণীয় দিক হলো বুদ্ধির শক্তি শারীরিক শক্তির চেয়ে অনেক সময় বেশি কার্যকর হতে পারে। শিয়াল তার বুদ্ধি ও উপস্থিত বুদ্ধি দিয়ে নিজের প্রাণ বাঁচিয়েছে, যেখানে বাঘের মতো শক্তিশালী প্রাণীও প্রতারণা বুঝতে পারে। এছাড়াও গল্পটি আমাদের শেখায় যে পরিস্থিতি বুঝে সঠিক সিদ্ধান্ত নেওয়া খুব গুরুত্বপূর্ণ। ভয় বা জোর দিয়ে সব সমস্যার সমাধান হয় না। অনেক সময় ঠান্ডা মাথায় বুদ্ধি খাটানো সবচেয়ে ভালো উপায়। বন্ধুরা, এমন মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।